এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে। এই যে এগুলো সব বিছানো দেখছো, এটা হচ্ছে গাছের ছাল আর শিকড় দিয়ে দড়ি বানাচ্ছে। প্রত্যেকটা মানুষ দেখছি এখানে এই কাজ করছে। এগুলো সব বাজারে বিক্রি করবে। এখানে একটু ছাওয়া দেখে দাঁড়াতে পারলে খুব ভালো লাগতো। জানো তো এইসব এরিয়ায় কিন্তু জলের খুব কষ্ট। গ্রীষ্মকালে একদম জল পায় না এরা, ওই জন্যই জলের লাইন বসাচ্ছে। মতো জায়গাই পাচ্ছি না। এখানে আশা করি পাবো, জঙ্গল শুরু হচ্ছে তো। এটা ছাওয়া আছে, এখানটায় দাঁড়াই। এই দেখো ধান চাষ হয়েছে, আর এই পাশে মনে হচ্ছে মাছ ধরছে। হ্যাঁ, দেখো মাছ ধরার জন্য জল সরাচ্ছে। এই জিনিস আগে আমাদের গ্রামেও দেখা যেত, এখন আর দেখা যায় না। তোমরা কে কে পরিচিত এই দৃশ্যের সঙ্গে দেখো। জল কি চাষের জমিতে দেওয়া হচ্ছে না মাছ ধরার জন্য? মাছ ধরার জন্য। মাছ আছে, দেশি মাছ পেয়েছে মাছ। কোথা থেকে আসছো তোরা? কলকাতা। কলকাতা। যাবো কাকড়াঝোড়। হ্যাঁ, না না একা। এই মেন রাস্তা ছেড়ে আবার একটা জঙ্গলের পথ নিয়ে নিয়েছি। দেখা যাক কোন দিকে নিয়ে যাচ্ছে। ডান সাইডে একটা বড় পুকুর, মনে হচ্ছে এইখান থেকে একটা টার্ন নিতে হবে রাইট সাইডে, যেটা সন্দীপদা বলেছিল। ভাই কাকড়াঝোড় এই রাস্তা। পিওর অ্যাডভেঞ্চার, এটা পিওর অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা আমার ম্যাপে শো করছে না, এটাই সন্দীপদা বলেছিল। বাবা, এ তো রাস্তার অবস্থা খুবই খারাপ। এইখান থেকে আমার মনে হচ্ছে রাইট সাইড নিতে হবে। একটু দেখি লেখাটা পড়ে। হ্যাঁ, এই জায়গাটা তো, এখান থেকে রাইট সাইড নিতে হবে। একটা ছবি তুলে নিই। জঙ্গলে ঢোকার পরে এই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বাম সাইডে যাচ্ছে আর একটা ডান সাইডে যাচ্ছে। আমরা ডান পাশে রাস্তাটা নেব। আমার ইনফরমেশন অনুযায়ী এই রাস্তাটা নিতে হবে। চলো দেখা যাক। আর যতটা তো লেখা পড়েছি আর সন্দীপদা বলেছে, এই জঙ্গলটা পার হলেই কাকড়াঝোড়। এটা পিওর অফরোডিং। কি অ্যাডভেঞ্চার হচ্ছে দেখো। গাড়িতে আসলে বা চেনা পথে আসলে এইসব পাওয়া যাবে, এইসব ফিল পাবে না। এই রাস্তায় বাইক ছাড়া 4 চাকা ঢোকানো খুব চাপের আছে। 4 চাকা আসে বলেও আমার মনে হয় না।
একদম ঘন জঙ্গল। না এটারই কমতে ছিল অফরোডিংয়ের মজা চলে আসছে। যদি সাহস থাকে একা একা আসার তাহলে ট্রাই করো, না হলে এইসব রাস্তা ট্রাই করার দরকার নেই। 2-3 জন হলে সুবিধা হয়। এই রাস্তাটাই কিন্তু একটা গা ছমছমে ব্যাপার আছে। রাস্তাগুলো দেখছো? একেই বলে অ্যাডভেঞ্চার। যারা অফরোডিং পছন্দ করো, অফরোডিং বাইক আছে, তারা এই রাস্তায় ঢুকতে পারো, মজা এসে যাবে তোমাদের। বিশেষ করে হিমালয়ান বা এক্সপালস, এই রাস্তাটা লোকাল লোকজন ব্যবহার করে। বাইকে আসে বা পায়ে হাঁটা পথ, পুরোটাই খোয়া ফেলা রাস্তা, আলাদা করে রাস্তা তৈরি হয়নি, হাঁটতে হাঁটতে এই রাস্তা তৈরি হয়ে গেছে। সামনে বোল্ডার দেখো। সিনি থেকে কাঁকড়াঝড় যেতে গেলে আমাকে অনেক ঘুরে যেতে হতো, 52 কিলোমিটার, আর সেখানে এটা 17-18 কিলোমিটারে হয়ে যাচ্ছে। পাওনা হচ্ছে এই রকম অ্যাডভেঞ্চার আর অফরোডিং। চেনা পথের বাইরে আমার এই রকম ঘোরা তোমাদের কেমন লাগছে জানাও, কমেন্ট করে সবাই জানিও। কোথায় গিয়ে যে উঠবো কে জানে। একটা লোকজনও দেখছি না, কোনো বাইক আসতেও দেখছি না। এই রাস্তায় হাতি বের হলে না খবর হয়ে যাবে, আর অন্ধকার হলে তো কথাই নেই। আজকে ভেবেছিলাম কাকড়াঝড় থেকে একটু সুতান ফরেস্টে যাব, 40 কিলোমিটার মতো, তো আর যাওয়া হবে না, কারণ প্রায় 2:30টা বাজতে যাচ্ছে। আর এইসব জঙ্গল এরিয়ায় বিকাল সন্ধে হলে অসুবিধা, সূর্যের আলো থাকতে থাকতে বেরিয়ে যাওয়া ভালো, বেশি অ্যাডভেঞ্চার করে লাভ নেই। এই ভিডিওগুলোর ফুল এপিসোড কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। ইউটিউব স্বপ্নময়, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে তো ছোট ছোট ভিডিও দিই। ভাবা যায় আমি একা বের হয়েছি, তার উপরে এইরকম রোড দিয়ে যাচ্ছি। সাহস অনেকটাই বেড়ে গেছে বলতে হবে। আমি তো একমাত্র ওই সন্দীপদার লেখা ছাড়া আর কারো লেখায় এই পথটার উল্লেখ পাইনি। তোমরা কেউ যদি এসে থাকো এই পথে জানাবে। এবার বাইকের চাকার দাগ দেখতে পাচ্ছি, যেখানে যেখানে ধুলো আছে সেই সব জায়গায় বাইকের চাকার দাগ। কত নিস্তব্ধ জায়গা দেখো। যতটা জানি এইটা 4-5 কিলোমিটার এইরকম যেতে হবে। সবে তো 1.5 কিলোমিটার আসলাম, এখনো অনেকটাই যেতে হবে। এখানে দাঁড়ানো যাবে না। এই পথে যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। শাল, সেগুন, মহুয়া আর এরকম মেঠো পথের বুনো গন্ধ, বুনো পরিবেশ যদি উপভোগ করতে চাও তো চলে এসো। আর অনেকটাই দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। এর ফিলিংস একটা অন্যরকম, এইসব জায়গায় না আসলে বোঝা যাবে না। আর আমার ভারতবর্ষকে উপভোগ করতে হলে রোড ট্রিপে বেরিয়ে পড়ো। তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই বেরিয়ে পড়ো। বাইক, 4 চাকা, সাইকেল, আর এখন তো অনেকে আবার পায়ে হেঁটেও ঘুরতে বেরোচ্ছে। তো ঘর থেকে বেরোতে হবে, বেরোলে
তবেই এই রকম উপভোগ করতে পারবে। বিচিত্র ভারতবর্ষ আমার সামনেই মনে হচ্ছে একটা গ্রাম পাবো। আর একটা বাইক এসছে এতক্ষণ বাদে। ভারতবর্ষকে জানতে হলে চিনতে হলে বেরোতে হবে ঘর থেকে। ঘরে থেকে ভারতবর্ষকে চিনতে পারবে না। যাক, ভরসা পেলাম। একটা বাইক বেরোলো মানে বাইকটা বেরোলো আর ধুলো দেখো। আজকে আর লাঞ্চ হলো না, সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন করে নেব। এই এরিয়ায় তো চপ মুড়ি খুব বিখ্যাত। ঝাড়গ্রাম 66 কিলোমিটার, বেলপাহাড়ি 26। এবার পিজের রাস্তা পেয়েছি। উফ, অ্যাডভেঞ্চার শেষ হলো। তবুও এখনো জঙ্গল শেষ হয়নি, কিন্তু জঙ্গল আর শেষ হবে না। কাল দুপুরের পরে গিয়ে জঙ্গল থেকে বেরোবো। সন্দীপ দা, তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এই রোডটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, গাইড করার জন্য। দাদা অনেক লিখে ফোন করে একদম ক্লিয়ার করে দিয়েছে আমাকে রাস্তাটা, কোনো অসুবিধাই হয়নি। দুয়ারসিনির থেকে ঢুকে কনফিউশন হচ্ছিল যে ঠিকঠাক রাস্তায় ঢুকলাম তো, মানে সন্দীপদা যে রাস্তা বলে দিয়েছিল সেই রাস্তায় এলাম তো, নাকি এমনি নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি। তো অনেকটা আসার পরে তারপরে চিনতে পারলাম। তোমরা জাস্ট দুয়ারসিনির থেকে বের হবে, মন্দির থেকে ডান সাইডে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। কিছু দূর পরে গ্রামগুলোতে জিজ্ঞাসা করবে যে কাঁকড়াঝোড় যাওয়ার শর্টকাট রাস্তা কোনটা। এটা কিন্তু ম্যাপে পাবে না। আর দুয়ারসিনির থেকে যে রাস্তা দেখাবে সেটা প্রায় 50-52 কিলোমিটার। কাঁকড়াঝোড় এরিয়াতে ঢুকে গেছি। সামনেই একটা হোমস্টে আছে, কোজাগর হোমস্টে বলে। তো ওগুলোতে থাকবো না, অনেকটাই ভাড়াও বেশি, প্রায় টেন্টে 1200 টাকা মতো। আর আমি সন্ধ্যাবেলা ঢুকবো, এত বেলাবেলায় ঢুকে কী করবো? আর সকালবেলা বেরিয়ে যাব, তো এখানে থেকে কি করব? এই জন্য আমি থাকবো ইন্দিরা চকে, বেলপাহাড়ি পেরিয়ে যাবো এখান থেকে। তো এখান থেকে বেলপাহাড়ি 35-40 কিলোমিটার। এইখানে কিন্তু অনেক হোমস্টে পেয়ে যাবে তোমরা এই কাঁকড়াঝোড়ে। কাঁকড়াঝোড় বেলপাহাড়িতে এখন ঘরে ঘরে হোমস্টে বানিয়ে ফেলেছে। এই দেখো, এই একটা হোমস্টে, এই একটা হোমস্টে, এখানে পরপর সব হোমস্টেগুলো। বাহ, সুন্দর তো হোমস্টেটা। কি নাম এটার? দেখো পুকুর, পুকুরের পাশ দিয়ে ঘর ছোট ছোট, দারুণ দারুণ। এগুলোতে একা ভালো লাগবে না, 2-4 জন হবে তবেই ভালো লাগবে। আর এই পুকুরের মাঝখান দিয়ে বাঁশের করা যাওয়ার জন্য জলতরি হোমস্টে। তোমরা দেখে নাও একবার, ফোন নাম্বারটাও এই আছে। ভীষণ সুন্দর এটা, তোমরা এখানে থাকতে পারো। তবে 2-4 জন বন্ধুরা এলে খুব ভালো লাগবে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হলো কোজাগর হোমস্টে। সন্দীপদা এইটা থাকার জন্য সাজেস্ট করেছিল। এখানে তো আমি থাকবো না, আর লোকজন আছে দেখছি। ভাই বেলপাহাড়ি কোন রাস্তা দিয়ে যাব? सीधा आगे। সিধা? মেন রোড কত দূর? मेन रोड तो कांकड़ाझोर। আচ্ছা, কত দূর সেটা? ये तो 3 किलोमीटर। আচ্ছা আচ্ছা। এই কাঁকড়াঝোড় থেকে দুটো রাস্তা বেলপাহাড়ি যাচ্ছিল, একটা 34 কিলোমিটার ধিতাং হোমস্টে হয়ে, আর একটা হচ্ছে 23 কিলোমিটার। এখানে লোকজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম, বললো এই 23 কিলোমিটার এইটাই ধরুন, বাইক চলে যাবে, অসুবিধা নেই। এই রকমই রাস্তা পাবো।
আর জিজ্ঞেস করলাম সিনিক বিউটি কোনটাই ভালো, বললো দুটো একই। কাকড়াঝোড় গেস্ট হাউস, ও যে কাকড়াঝোড়ের সরকারি আবাসস্থল ওই সাইডে। চারমূর্তি সিনেমার শুটিং বোধহয় এইটাতেই হয়েছিল। টুরিস্ট স্পট সেইভাবে দেখিনি, কিন্তু এত সুন্দর সুন্দর রাস্তায় রাইড করেছি, পুষিয়ে গেছে। আমার এই রকমই তো পছন্দ, তোমরা কতটা কি পছন্দ করবে জানি না। রাইড করতে এসেছিলাম, রাইড করে ভালো লেগে গেছে। ময়ূরঝর্ণা 2 কিলোমিটার, আমঝর্ণা 3 কিলোমিটার। অনেক ঝর্ণা দেখেছি, আর ঝর্ণা দেখবো না। রাস্তার পাশে ভালো একটা জায়গা দেখে বসবো। বাড়িতে ফোন করা হয়নি, সেই সকালবেলা ফোন করেছিলাম বুরুটি ড্যামে যখন ছিলাম, তখন ফোন করেছি। এইবার একটু ফোন করতে হবে। বর্ষাকালেও এই জায়গাগুলো সুন্দর লাগে, একবার বর্ষাকালে ঢোকার ইচ্ছা এইদিকে। আজকে এখনো অবধি রাইড করেছি 325 কিলোমিটার। আর এখান থেকে বেলপাহাড়ি, বাবা কত গাড়ি! এখান থেকে বেলপাহাড়ি আর 15 কিলোমিটার। তো দেখি, ভাবছি হোটেলে ঢোকার আগে লাঞ্চ করব, 3:30 নাগাদ ঢুকবো। ট্রাফিক জ্যাম পুরুলিয়া বাঁকুড়ায় এই জঙ্গলমহলে আসলে এরকম মাঝে মাঝে রাস্তা জ্যাম হয়ে যাবে। এটাই হচ্ছে জঙ্গলমহলের ট্রাফিক। বেলপাহাড়ি ইন্দিরা চকে অনেকগুলো হোটেল হোমস্টেতে কথা বললাম, কয়েকটা বলেছে 600-700 টাকা। গিয়ে দেখা যাক কেমন রুম। বাগানবাড়ি হোমস্টে বলে একটাই কথা বললাম, ওটা বললো 600 টাকা রুম আর 60 টাকা খাওয়া দাওয়া, রুটি, ডিমের কারি, সবজি আর ডাল দেবে, দিয়ে 60 টাকা। তো আমার 660 টাকায় মিটে যাবে যদি রুম ঠিকঠাক হয়। দেখা যাক। আবার ট্রাফিক। এরা সব শিক্ষিত ছাগল গরু, এমনি সাইড দিয়ে দেয়, হর্ন দিতে হয় না। এই জায়গাটা তো খুব সুন্দর দেখাচ্ছে। ও আগামীকাল যে রোডে যাব, যে রোড প্ল্যান করেছি, যদি সাকসেস হয় দারুণ হবে সেটাও। আজকের তো দারুণ হলোই, কালকেরটাও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। আর 4 কিলোমিটার ইন্দিরা চক। ব্যাপারটা হলো, হোটেলে তো ঢুকে যাব 4-4:30 মধ্যে। এত তাড়াতাড়ি হোটেলে ঢুকে কি করব? অ্যাক্সিডেন্টের পরে কতটা কি রাইড করতে পারবো সেই ভেবেই এটা সিলেক্ট করলাম। তো ঠিক আছে, একটু রেস্ট নিতে হবে। এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, হাতও ব্যথা করছে না কিংবা চেস্টও ব্যথা করছে না। খুব বেশি দূরে আর প্ল্যান করিনি, কারণ কিছুদিন আগেই এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলাম। পাহাড়ি ইন্দিরা চকে এসে গেছি। এটা হলো বেলপাহাড়ি বাজার। এবার খাবার দোকান খোঁজ করি, দেখি কোন দিকে পাই। একটা তো এখানে বিখ্যাত আছে, কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। সোজা গেলে ঝাড়গ্রাম, বাম দিকে হচ্ছে তারাফেনী ড্যাম।